ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আসলে অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি না। আসলে অনেকদিন আমি বেশ কিছুদিন যাবত আমি আসলে খুব ব্যস্ততার কারণে আসলে কোনো ব্লগের কোনো কাজই করতে পারতেছিলাম না। আজকে অনেকদিন পরে আসলাম ছাদের আসলে কি পরিস্থিতি এখন সেটা দেখার জন্য। এক দুদিন পর পরই আসি, আসলে আসে সময় থাকে না ওইভাবে ব্লগ করব বা আপনাদেরকে গাছগুলো দেখাবো, শেয়ার করবো সবকিছু। আজকে একটু হাতে সময় নিয়ে আসলাম। এখন বর্তমানে আমার ছাদের কি পরিস্থিতি আছে বা কি কি আছে গাছ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন দেখাই। দেখেন এই একটা হচ্ছে আমাদের আমড়া গাছ, যেটা এর আগে আপনারা দেখছেন। মাঝখানে এটার সমস্ত পাতা টাতা পড়ে গেছিল একদম। আমি তো মনে করছি হয়তো বা গাছটা মরেই গেছে, কিন্তু না, দেখি আবার নতুন করে গাছটা হয়েছে। দেখেন বেশ আমরা আসছে, দেখো আমরা গুলো এটার পাশে আছে হচ্ছে আপনার ড্রাগন। তো ড্রাগন গুলা তো এই বছরও আমরা বেশ এই গাছ থেকে অনেকগুলা ড্রাগন ফল খাইছি, কিন্তু ওই যে বলছি আসলে ব্যস্ততার কারণে কোনো ব্লগে মানে করতে পারি নাই। আমি বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত ছিলাম। আর পাশে আছে আসলে সেই পেয়ারা গাছগুলার। আর বর্তমানে আসলে পেয়ারা গাছটার অবস্থা খুবই খারাপ। শীতের দিনে একটু পেয়ারা গাছের ভালো থাকে না, কিন্তু আসলে হয়তোবা গাছগুলোর বয়স হয়ে যাওয়ার কারণে এই বছর ফল পায় না। ও পেয়ারা আছে না? হ্যাঁ, এটা তো আমি আসলে বাইন্দে রেখে গেছিলাম। দেখেন পেয়ারাটা পারা যাবে তো, পাকে গেছে। দেখেন একদম ফ্রেশ পেয়ারা। ঠিক আছে, পেয়ারাটা খুবই মজা এবং খুবই মিষ্টি। দুইটা গাছ আছে আমার, এই একটা আর এটা পাশে আছে এই একটা। কিন্তু এবছর দুঃখের বিষয়, দুইটা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা থাকে, কিন্তু এই বছর কেন জানি পেয়ারা আসে নাই। ওই যে আমি বেশ অনেকদিন কোনো যত্ন বা সার এগুলা দিতে পারি নাই, যার কারণে গাছগুলো একটু হয়ে গেছে। আবার এটাকে একটু সময় দিতে হবে, ছাঁটাই করতে হবে। ছাঁটাই করলে আবার নতুন করে খুশি আসবে, তার থেকে আশা করি আবার ফলন পাবো। এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম গাছ। আশা করি এটাতে গত বছর আম আসছে। এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ, এটাতেও গত বছর আম আসছে। আশা করি এবারও আসবে। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। এটা কিন্তু আমার ছাদের গাছের ফুল। ফুলটা কিন্তু খুব সুন্দর। না, এটা আবার আমি তোমাকে গিফট করলাম। দেখ আমার ছাদে কিন্তু ওই ইনস্ট্যান্ট সবসময় চাকু থাকে, এটা ছাদেই রেখে দেই। আসলে ওই কিছু ফল টল কাটা লাগে বা সবজি টবজি কাটা লাগে। না ওইটা খাও। হ্যাঁ দেখো, অসাধারণ। আসলে আপনাদের আমি কিভাবে বোঝাবো আমি জানি না। আমার কাছে পেয়ারা মোটামুটি মানে আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি খাইছে, আর সবাই এত প্রশংসা করছে পেয়ারার। আসলে অনেক মজা, এত মিষ্টি, কি বলবো। আসলে বাজারের পেয়ারা কখনো এত মজা হয় না। খুব টেস্ট, খুব। ওর নাম হলো আনাস, আমার নাতি হওয়ার সম্পর্কে পানি দিয়ে খেলতেছে। হ্যাঁ নিয়ে এসো। আমার পাশাপাশি কিন্তু আরেকটা গাছ আছে, এটা হচ্ছে সবেদা গাছটা। আমি একদম ছোট কিনছিলাম, কেনার পরে গাছটা মাশাআল্লাহ দিলে আমার মধ্যে খুব ভালো হয়েছে, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ সবেদা আসে। আর সবেদাগুলো অনেক মিষ্টি। আসলে সবেদাগুলো একটু সাইজে বেশি একটা বড় হয় না, যেহেতু ছাদে লাগানো, তারপরে মোটামুটি ভালোই হয়। তো পাকলে এত মিষ্টি হয় যা বলার বাইরে, কিন্তু ম্যাক্সিমাম গুলো পাখি খায় ফেলে, আমরা এসে ভাগে পাই না। এই জন্য আগে কাইটে রেখে দিতাম, নাহলে তাহলে না হলে পাখি সব খাই শেষ করে। প্রতিটা ডালে ডালে
মাশাআল্লাহ সবেদা আসছে। আর দেখেন এই যে আল্লাহর রহমতে খুব ভালো ধরে, খুব ভালো ফলন আসে। আমি এতে খুবই সন্তুষ্ট, আশা করি খুব ভালো হবে। কারণ আমি কয়েকদিন আগে এখানে সবগুলোর গাছে আমি মোটামুটি সার দিছি। এটা হচ্ছে আমার ছাদের সর্বফার্স্ট গাছ, যেটা হচ্ছে মালটা, সবুজ মালটা আর কি। এটা এখনই ফুল আসার সিজন। এই যে দেখেন নতুন নতুন কুশি আসতেছে। এই প্রত্যেকটা কুশি থেকে যখন ডাল ছাড়বে, এই ডালগুলোতেই এই শীতের সিজনেই আসে, ফুল হয়। এরপরে আস্তে আস্তে মালটা আসবে। মালটাটা তারপর সামনের বছর খাওয়া যাবে ইনশাল্লাহ। এটা এই গাছটা আর আমার হচ্ছে ডালিম গাছটা, আনার গাছটা আর কি, যেটা এই দুইটা গাছটা হচ্ছে সবচেয়ে পুরাতন গাছ। আমি যখন ছাদ বাগানটা শুরু করি, ঠিক প্রথমে আমি যে নার্সারি গেছিলাম, নার্সারি থেকে এই দুইটা গাছ একসাথে। অবশ্য আনার গাছটা আমি নার্সারি থেকে আনি নাই, এটা আমার বাসার সামনে যখন ভ্যান আসছিল, ভ্যানের থেকে রাখছিলাম। এটা খুব ভালো হয়েছিল, এটাও খুব ভালো পড়ছিল, কারণ এই গাছটার খুব ভালো ফলন দেয়। প্রতি বছরই আল্লাহর রহমতে কম বেশি মালটা আসে, যেটা এবং তো একবারও মিস হয় নাই। এখানে বেশ কিছু পুরাতন ডাল মরে গেছে, এটা একটু কাটে দিলে আমার চা বিয়ান পাঠাইছে বানায়া। সাদে ব্লগের মাঝামাঝিতেই এক মগ চা, চাটার কালারটাও খুব সুন্দর হয়েছে। চাটা কে পাঠাইছে মেনশন করো। চাটা হচ্ছে আমাদের বিউটি আপা, সে আমাদের জন্য চা বানায় পাঠাইছে। চাটাও খুব ভালো হয়েছে। বিউটি আপাকে ধন্যবাদ এত সুন্দর একটা বিকালে চা খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। তো আমার হাতে কিন্তু আসলে চাকু আছে, আপনারা চাকুটা দেখে ভয় পায় না, এটা আসলে আমি দু একটা ডাল ছাঁটাই করতেছি, তো এই জন্য আমার হাতে চাকু। আপনারা কিন্তু আমার অন্য কিছু মিস করেন না। আপনারা আবার ভাইবেন না যে আমার কাটার জন্য রাখতেছে। না, সবার সামনে কাটবে না, গোপনে কাটবে। এটা কি আর কাটা যায় বলেন? এটা যদি কাটতে যায় তাহলে আমার লস হবে না। সাথে লাউ গাছ বুনছি, এবার শীতে অবশ্য আরো তাড়াতাড়ি বুনি, কিন্তু এবার হইলো লাউ গাছ লাগাতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য এখন অনেক ছোট। আর লাউ গাছে মূলত প্রতিদিন পানি দিতে হয়, আমি পানি দিচ্ছি। আল্লাহর রহমতে মাশাআল্লাহ লাউ গাছটা ভালো হচ্ছে। অনেক ছোট ছিল চারাগুলা, এবছর আসলে ভালো চারা পাই নাই। প্রতিবারে যে চারাগুলা কিনি মোটামুটি খুব ভালো সতেজ তরতাজা থাকে, কিন্তু এবার যে মানে দেরি হওয়ার কারণটা হচ্ছে মানে চারা খুঁজতে 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 সব জায়গায় দেখি যে খুব ছোট ছোট চারা আমার পছন্দ হচ্ছিল না, যার কারণে আমি কিনি নাই। লাস্টে যায় সেই ছোট চারাগুলাই কিনতে হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ যে চারাগুলো আমি তো মনে করছিলাম হয়তো বাঁচবে না, বাঁচাতে পারছি, আর বেশ সুন্দরভাবে উঠতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে এটাতে খুব ভালো ভালো একটা ফলন আসে। লাউ গাছের পাশাপাশি কিন্তু এবার টমেটো গাছটাও আছে। দেখেন এই যে, আসো সামনে কাছে আসো, দেখো এই যে টমেটোর ফুল, প্রত্যেকটা বেশ ইয়েতে ফুল আসছে। আশা করি এখানেও টমেটো আসবে, কয়েকদিনের মধ্যে আমরা টমেটো পাই যাবো ইনশাআল্লাহ। আসছে এই যে এই গাছে আসছে। ও এই তো দেখেন ছোট্ট একটা টমেটো দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মধ্যে যখন কষ্ট করে ছাদে গাছ করি বা সবজি করি, আর তার ফল হিসাবে যখন একটা ফল পাই, তখন যে কতটা ভালো লাগে এটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। লাউ গাছের মতো এবার সিম গাছটাও লাগাইতে দেরি করে ফেলছি, কেমন হচ্ছে। এই যে সিম গাছ উঠতেছে, এখানে অনেকগুলা বিচি দিয়েছিলাম, তো সবগুলা হয় নাই।
কয়েকটা উঠছে। আশা করি এগুলো যদি ভালো মতো হয়, জাংলাতে উঠে এখান থেকেই আমি মোটামুটি পাবো, সিম পাবো, যেটা আমার চলবে। দেখেন এই যে বিলম্ব গাছটা নতুন পাতা, একদম পুরা গাছটা ভরে গেছে, একদম খালি হয়ে গেছিল, নতুন সবগুলা কুশি আসছে। আর নতুন কুশি আসা মানে এই যে ফুল আসতেছে, কয়েকদিনের মধ্যে বিলম্ব চলে আসবে। এটা কি গাছ আমি বলবো না, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এটা কি গাছ। গাছটা কাছ থেকে দেখাও। হয়তো আমি জানি অনেকেই পারবে, আবার অনেকেই পারবে না, পাতা দেখে বলতে পারবে না। তবে আপনারা যে যে চিনেন গাছটা কমেন্টে জানাবেন যে এটা আসলে কি গাছ। এগুলো হলো পুঁইশাকের বিচি বলে। এগুলো আমি কখনো খাই নাই, সব সময় পুঁইশাক মোটামুটি শেষ সিজনে উঠাই ফেলি, কিন্তু এবার উঠাই নাই। তাই গাছে অনেকগুলা এগুলো আসছে। একদিন অবশ্য আমার বাসায় একজন ম্যাডাম আছে, উনি শাহনাজ ম্যাডাম, উনি রান্না করছিল। আমি রান্না করতে পারি না, সেজন্য রান্না করে খাওয়াইছে। আমার কাছে অনেক ভালোই লাগছে, তবে আমিও একদিন রান্না করব, ট্রাই করব, তার জন্যই রাখছি। আপনারা সবাই খান কিনা অবশ্যই জানাবেন। খারাপ না, অনেকটাই ভালো। তবে অনেকের অনেক ফেভারিট, আমার আবার ফেভারিট না, রান্নাই করতে পারি না। যাই হোক, এবার ট্রাই করব। তো এই হচ্ছে বর্তমানে আমার ছাদের পরিস্থিতি। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন।